আসতে আর মাত্র 109 দিন বাকি। এরই মধ্যে উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেছে জোর কদমে। আজ জগন্নাথ দেবের স্নানযাত্রার পূর্ণতিথিতে কাঁচরাপাড়া ষোলরপল্লী দুর্গোৎসব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো খুঁটি পুজো। এবছর 49তম বর্ষে পদার্পণ করতে চলেছে তাদের পুজো। আর এবারের ভাবনা অক্ষরধাম মন্দির। এদিন সকালে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে খুঁটি পুজো সম্পূর্ণ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী, সিআইসি উৎপল দাশগুপ্ত সহ ষোলরপল্লী দুর্গোৎসব কমিটির সকল সদস্যরা। খুঁটি পুজোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মণ্ডপ সজ্জার কাজ শুরু হয়ে গেল। ষোলরপল্লী দুর্গোৎসব কমিটি প্রতি বছরই নতুন কিছু উপস্থাপনের চেষ্টা করে। তাদের এবারের অক্ষরধাম মন্দির ভাবনা নিঃসন্দেহে দর্শনার্থীদের কাছে এক বিশেষ আকর্ষণ হবে বলে আশা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। রয়েছেন, দিদিরা রয়েছেন এবং বয়োজ্যেষ্ঠ মানুষরা রয়েছেন। বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম জানাই এবং সমাজে যারা রয়েছে ভালোবাসা। প্রত্যেক বছরই একটা সকলেই এই খুঁটি পুজো নিয়ে সবাই একটু থাকে যে এবারে আমাদের ষোলরপল্লীর কি পুজো হবে, কি থিম হবে। কেন ষোলরপল্লী থেকেই কিন্তু শুরু হয় কাঁচরাপাড়ার পুজো। স্টেশন সামনে, স্টেশন থেকে নেমে আগে ষোলরপল্লী, তারপরে বাদবাকি যতগুলো প্যান্ডেল রয়েছে আমাদের পানালাল থেকে শুরু করে নিয়ে, বিশ্বনাথ সিটির থেকে শুরু করে নিয়ে, নবঙ্কর থেকে নিয়ে যে যতগুলো পুজো রয়েছে এখান থেকে কিন্তু শুরু হয়ে তারপরে বাদবাকি পুজো মণ্ডপগুলোকে সবাই পরিদর্শন করতে যায়। তো সত্যি খুব ভালো লাগছে এবং 49তম এই খুঁটি পুজো হলো। সকল সদস্যকে ধন্যবাদ জানাবো এবং সত্যি ভালো লাগছে। সকলেই রয়েছে, মায়ের কাছে প্রার্থনা করবো পুজো ভালো করে সকলেরই কাটবে এবং সকলের ফ্যামিলিতে যা মনোকামনা আছে যেন মা পূরণ করবেন, এটাই প্রার্থনা। এবছরের ভাবনা প্রসঙ্গে কি বলবেন, তারা যে ভাবনা রেখেছেন অক্ষরধাম? হ্যাঁ, অবশ্যই খুব ভালো লাগছে। মানুষের অনেকজনা আছে যারা এখনো পর্যন্ত অক্ষরধামে তারা এখনো পর্যন্ত যায়নি বা ভিজিট করেনি। তো অন্তত অক্ষরধামটার একটা কনসেপ্ট পাবে এখানকার যারা প্রতিবেশীরা রয়েছে, এই অঞ্চলের মানুষেরা রয়েছে এবং বাইরে থেকে যারা শরণার্থীরা আসবে, যারা দুর্গ মণ্ডপগুলো ভিজিট করে তারাও ভালো লাগবে। এবং বেশ কিছু লাইটিংয়ের নতুন ব্যবস্থাপনা রেখেছেন। চন্দননগরের যে সিস্টেম আমরা লাইট দেখতে পারি এখানটায় রাখবো এবং বাচ্চুদা সহ প্রত্যেক যারা সদস্য আছে, সিনিয়র সদস্য, সকলকে ধন্যবাদ জানাবো। জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন খুঁটি পুজো, এই দিনটাকে বেছে নেওয়ার কারণটা কি? সত্যি খুব ভালো, মানে ঈশ্বর আশীর্বাদ করে জানেন তো ভালো কাজে। এবং যেখানে মাতারবাড়ি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে এবং বাংলায় স্বতঃস্ফূর্তভাবে সকলেই এই উৎসবটা ভালোভাবে করতে পারে, যে আর্থিক অনুদান ক্লাবগুলো পায় আরো ভালো করে যে পুজোটা করতে পারে। তো ভালো দিনে ভালো উৎসব, ভালো কাজই হয়। এবার শহরে অনেক বড় বড় পুজো হচ্ছে, তো পৌরসভা কি উদ্যোগ থাকবে? পৌরসভা প্রত্যেক বছর যে ইনিশিয়েটিভগুলো নেয়, রাস্তাঘাট, তারপরে আপনার ডিপার্টমেন্ট থেকে যেগুলো আমাদের অ্যাম্বুলেন্স থেকে শুরু করে মেডিকেল টিম যেগুলো টাকা নিয়ে শুরু থেকে নিয়ে, এবং প্রশাসনের সাথে যে আমাদের মিটিংগুলো থাকে, কিভাবে পার্কিং কোথায় কোথায় থাকবে এবং কিভাবে মানুষদেরকে এইভাবে কোঅর্ডিনেট করা যাবে, এবং বাকি যে যানবাহনগুলো আছে, টোটো, অটো, যেগুলো তাদের রুট কিভাবে থাকবে এবং তাদের নিজস্ব টাইম কি রয়েছে, ওভারঅল সবকিছু যেটা এভরি ইয়ারে আমরা করি এবারেও থাকবে। এবং প্রত্যেক পূজা মণ্ডপেই কিন্তু যারা ভলেন্টিয়ার আছে তারাও কিন্তু যথেষ্ট হেল্প আউট করে এবং প্রশাসনের সাথে এবং পৌরসভা যারা স্টাফ আছে, যারা আছে, সকলে কিন্তু ঐক্যবদ্ধ একসাথে খুব সুন্দরভাবে এই মানুষকে পরিষেবা দেওয়ার জন্য কিন্তু এই 5-6টা দিন কিন্তু রাস্তায় থাকে। কোভিডের প্রকোপটা বাড়তে শুরু করেছে, কোভিডের রাজ্যেও দুজনের প্রাণ গেছে, সেই জায়গায় যে জনসাধারণকে কাঁচরাপাড়াবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবে? এই সিমটমগুলো আছে, আগের মতন আর ভয়াবহ নেই। সিমটমগুলো যেগুলো আছে মেডিসিন দেওয়া হচ্ছে, আর সেরকম কিছু ক্রিটিক্যাল থাকলে পরে হসপিটাল অ্যাডমিশন হচ্ছে। তো সকলকে একটা বলবো যে প্রিকশন রাখার জন্য, সারাদিন আমরা যখন বাড়িতে যাচ্ছি কাজকর্ম করার পর, যেই প্রেডিকশনগুলো ডক্টরদের দিয়ে দেওয়া ছিল যে বাইরে জামা কাপড় খুলে রেখে এবং ফ্রেশ হয়ে ঘরে যাওয়া, তাহলে কি হবে, বাইরে যে জামসগুলো আছে সেগুলো ভেতরে এন্টারটেইন করবে না। যেই প্রিকশনগুলো আছে মানুষ সেই প্রিকশনগুলোকে মানুষ, আমি মনে করি সেগুলো ঠিক। কাঁচরাপাড়ার বড় পুজো থেকে ছোট পুজো, প্রত্যেক পুজো 26-এর বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই দেখা যাচ্ছে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন বিধায়কের ছবি মানে মেনেট করা হচ্ছে, প্রকাশ্যে আনা হচ্ছে যে আগামীতে হতে পারে। এই যে প্রকাশগুলো, এইগুলোকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমরা কর্মে বিশ্বাসী এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 254টা সিটেই নজর রেখেছেন এবং যেভাবে পরিষেবা দেওয়া হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 24 ঘন্টা মানুষের পাশে থাকতে, মানুষের কাজ করতে, মানুষকে পরিষেবা দেওয়া। তো সেটা অবভিয়াসলি যারা
সেই উপযুক্ত থাকবেন এবং এটা নেতৃত্বের ব্যাপার, নেতৃত্ব ডিসিশন নেন হালকা 24 ঘন্টার নাম কে দাঁড়াবে না তখন দাঁড়াবে। হালকা নাম আমি মনে করি প্রত্যেকেই ভালো পারফরমেন্স দেয় এবং আমার যারা কর্মীরাও রয়েছে গ্রাউন্ড স্তরে তারাও কিন্তু যথেষ্ট তাদের উদ্যোগে যতটা পারে কিন্তু মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কাজ করে। গতকাল আপনার ওয়ার্ডে একটি ঘটনা ঘটে, তারপরে দেখা যায় পুলিশের একটি ভূমিকা, কয়েক ঘন্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করে। এই যে পুলিশের এই যে দ্রুততা, প্রশাসনের যে ভূমিকা, এটাকে কিভাবে দেখছেন? দেখুন, বাংলায় আপনি জানেন ভালো মতন, বাংলায় একটা শান্তি রয়েছে। মানুষ চায় যে এটাকে একটা ম্যানিপুলেশন করে মানুষের কাছে নিয়ে আসা। আপনি অল ওভার ইন্ডিয়ায় ঘুরুন, সবটাই শান্তি কিন্তু বাংলায় আছে। রাত্রে মা বোনেরা কিন্তু শান্তিভাবে বাড়িতে যেতে পারে, সেই শান্তি শৃঙ্খলাটা রয়েছে এবং সেই ফ্রিডমটা রয়েছে এবং পুলিশ প্রশাসনের যথেষ্ট হেল্প আউট রয়েছে। এবং আপনারা জানেন আমাদের বীজপুর থানা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ফার্স্ট হয়েছিল প্রশাসনের দিক থেকে। তো অবভিয়াসলি সবসময় আমরা চাইবো যে এই জায়গাটা আইনি ব্যবস্থা যেটা আছে, পুলিশ ল অ্যান্ড অর্ডার যেটা আছে, সেটা আমরা কেউ হস্তক্ষেপ করি না এবং সেই জন্য কিন্তু আরও বেশি এই মেনটেনেন্স যেগুলো আছে, ধরুন কেউ অন্যায় করছে সেটাকে প্রশাসনিকভাবে যেগুলো স্টেপ নেওয়া দরকার সেগুলো কিন্তু হচ্ছে। আগামী দিন প্রথমত বলি, তোমরা সকাল থেকে এখানে সব সাংবাদিকরা এসছে, আমরা অনেকক্ষণ ধরে ধৈর্য নিয়ে তোমরা আমাদের সঙ্গে রয়েছো, এর জন্য আমরা তোমাকে ষোলরপল্লী ক্লাবের থেকে জানাই অসংখ্য অসংখ্য অভিনন্দন। আমরা 2025-এ যে প্যান্ডেল, লাইট এবং ঠাকুর আসছে সবটাই নতুন চমক হবে। আমরা দিল্লির অক্ষরধামকে অনুকরণ করে এবং মণ্ডপ করব এবং মণ্ডপের মধ্যে বিশেষ বিশেষ আকর্ষণ আছে, সেগুলো আমরা তুলে দেওয়ার চেষ্টা করব এবং ষোলরপল্লী মানেই এই অঞ্চলের মানুষের কাছে একটা চমক, প্রত্যেক বছরই সেইভাবে আমরা তুলে ধরি। আর যেটা ষোলরপল্লীর দীর্ঘদিনের একটা চাহিদা এই অঞ্চলের মানুষের কাছে, ষোলরপল্লীর সেই পুরনো লাইট, আমরা এই বছরে আবার সেই লাইট ফিরিয়ে আনছি। আমার মনে হয় আমরা যে লাইট পুকুরের ওপরে আনবো, কাঁচরাপাড়ায় মানুষ দেখেনি, সেই লাইট আমরা এখানে পুকুরে দেবো এবং প্রচুর আকর্ষণীয় লাইট, সেইগুলো দেখে মানুষ খুব উপভোগ করবে, আনন্দ পাবে এবং প্রতিমার মধ্যে একটা বিশেষত্ব আছে। তাই আমরা চেষ্টা করব সকলকে নিয়ে এই সুন্দর পুজোটাকে পরিচালনা করার এবং সবার প্রথম যাদের সহযোগিতা দরকার সেটা হচ্ছে তোমরা যদি আমাদের পুজোটাকে সেভাবে মানুষের মধ্যে আনতে পারো, তাহলে আমরা আরো বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারবো। এবছর কার হাত ধরে মণ্ডপ সেজে উঠছে? আমাদের আমরা প্রথমে হচ্ছে আমাদের মণ্ডপটা প্রত্যেক বছর যেটা হয় কাঁচরাপাড়ার দুটো পুজোকে করে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভার্চুয়ালের মাধ্যমে, ষোলরপল্লী তার মধ্যে আছেই। কি মণ্ডপ তৈরি করছে, কোন ডেকোরেটর? মণ্ডপ তৈরি করছে উত্তম সরকার, উনি আমাদের মধ্যে এখন আছেন। আর লাইট আসছে বসিরহাট থেকে, আকর্ষণীয় লাইট, লাইটের মধ্যে অনেক কিছু চমক থাকবে। আপনার নাম আর পরিচয়? আমি এই ক্লাবের দীর্ঘদিনের ক্লাব মেম্বার, আমি এখন ক্লাব প্রেসিডেন্ট হয়েছি, সভাপতি তরুণ কুমার মন্ডল।